সুদূর এক পর্বতঘেরা ছোট্ট গ্রাম, নাম তার নুরাবাদ। সেখানেই বাস করত এক রহস্যময় তরুণী, আল ফাতিমা। কেউ জানত না তার বাবা মার পরিচয়, কেউ দেখেনি তার আত্মীয়স্বজন। গ্রামের মসজিদের পাশে ছোট্ট একটা ঘরে একাই বসবাস করত সে। দিনের বেশিরভাগ সময় সে কাটাত ইবাদাতে, বাকি সময়টুকু দরিদ্রদের সাহায্যে, কখনো কাউকে পানি এনে দিচ্ছে, কখনো কারো অসুস্থ মা-র ওষুধ নিয়ে যাচ্ছে। অথচ সে ছিল খুবই নীরব, কোমল স্বরে কথা বলত, কখনো কারো সঙ্গে উচ্চস্বরে তর্ক করত না। গ্রামের মানুষেরা তাকে ভালোবাসত, কিন্তু একই সঙ্গে এক অদ্ভুত দূরত্ব বজায় রাখত। কারণ তারা অনুভব করত, আল ফাতিমা ছিল যেন এই পৃথিবীর কোনো সাধারণ মেয়ে নয়। তার চোখে ছিল এক ধরনের গভীরতা, যেন সে অনেক কিছু জানে, যা কেউ জানে না। কিছু শিশু বলত, তারা মাঝরাতে আল ফাতিমার ঘর থেকে আলো ছড়াতে দেখেছে। কেউ বলত, রাতে সে পেছনের পাহাড়ে একা হাঁটে, অথচ তার পায়ের কোনো শব্দ শোনা যায় না। এক রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। আকাশ কালো হয়ে এলো, বাতাসে এক অচেনা গন্ধ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো এক ভয়াবহ ঝড়, বজ্র। ধ্বংসাত্মক বাতাস আর বৃষ্টির তোড়ে ঘরবাড়ি উড়ে যেতে লাগল। গ্রামের মানুষ চিৎকার করে আশ্রয় খুঁজছিল। সবাই দৌড়ে মসজিদে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু কেউ একজন বলল, আল ফাতিমার কি হবে? সে তো একা। কেউ দৌড়ে গেল তাকে ডাকতে। কিন্তু যখন তারা পৌঁছাল, দেখল আল ফাতিমা দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, চোখে ছিল এক ধরনের প্রশান্তি। চারদিক লণ্ডভণ্ড, অথচ তার ঘরের একটা পাতাও নড়ছে না। যেন ঝড় তাকে ছুঁতেও সাহস পায় না। সে বলল, তোমরা ভয় পেও না। এই ঝড় পরীক্ষা, আর পরীক্ষা সবসময় আশীর্বাদ বয়ে আনে। ঝড় থেমে গেলে সবাই অবাক হয়ে দেখল, পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হলেও আল ফাতিমার ঘর অক্ষত। তখন থেকেই তার প্রতি মানুষের কৌতূহল আর বাড়ে। কেউ বলত সে অলিয়া, কেউ বলত ফেরেশতা।